2025 সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার কোশ্চেন আমাদের কাছে চলে এসেছে। প্রথম প্রশ্ন, ব্যক্তিকের সুখী মানুষ নারিকেল রহমত এর বয়স কত বছর? এখানে উত্তর হবে ক 20 বছর। রহমত আলী মোড়লের কেমন চাকর ছিল? এখানে উত্তর হবে ক বিশ্বাসী চাকর ছিল। মানুষের আনন্দে কি রূপে প্রকাশিত হয়? এখানে উত্তর হবে গ নানা রূপে। 4 নম্বর, কোথা থেকে বাংলাদেশে লুঙ্গি প্রবেশ করে? উত্তর হবে ঘ বার্মা। 5 নম্বর প্রশ্ন হলো স্বাভাবিক কি? এখানে উত্তর হবে গ ভিক্ষা পাত্র। 6 নম্বর প্রশ্ন, নববর্ষ উদযাপনের পেছনে কোন চেতন যুক্ত? উত্তর হবে ঘ কল্যাণকামী মনোভাব। এখানে উদ্দীপকটি পড়ে 7 ও 8 নম্বর প্রশ্নের উত্তর দাও। পহেলা বৈশাখে বাবার সাথে বের হয় 10 বছরের মিনা। শহরের প্রাণকেন্দ্রে একটা কাপড়ের দোকানে নানা রঙের বাতি, রঙিন কাগজ ও ফুল দিয়ে সাজানো দেখতে পায়। হাসি মুখে লোকজন আসছে, দোকান কর্মচারীরা তাদের মিষ্টি মুখ করছে। এখানে 7 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। উদ্দীপকের বাংলা নববর্ষ প্রবন্ধে উল্লেখিত কোন উৎসবকে নির্দেশ করে? উত্তর হবে হালখাতা ঘ। 8 নম্বর প্রশ্নের উত্তর, উল্লিখিত উৎসবে প্রাধান্য পায়। 1 নম্বর আই দোকানি বাস্তবতা, ডবল আই আমোদ প্রমোদ, ট্রিপল আই আনুষ্ঠানিকতা। এখানে উত্তর হবে ঘ ডবল আই ও ট্রিপল আই আমোদ প্রমোদ আনুষ্ঠানিকতা। 9 নম্বর প্রশ্ন, বাংলা কৃষকের পারিবারিক অনুষ্ঠান কোনটি? উত্তর হবে গ আমানি। 10 নম্বর প্রশ্ন, ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে যারা গবেষণা করেন তাদের বলে? এখানে উত্তর হবে খ ভাষাতাত্ত্বিক। এখন চলে যাব পরের প্রশ্নে। 11 নম্বর প্রশ্ন, কোন ভাষাটিকে কথ্য ভাষার মর্যাদা দেওয়া যায় না? এখানে উত্তর হবে ক সংস্কৃতি। 12 নম্বর, আধুনিক কালে কিসের মাধ্যমে শাসক নির্বাচন করা হয়? উত্তর হবে খ ভোটের মাধ্যমে। 69 এর আন্দোলনের ফলে কে পদত্যাগ করেন? এখানে উত্তর হবে খ আইয়ুব খান। এর প্রশ্ন নম্বর 14, সৃষ্টির যা কিছু মহান তার অর্ধেক কে করেছে? এখানে উত্তর হবে ক রমণী। এবার চলে যাব 15 নম্বর প্রশ্নে, নারীর আত্মত্যাগ কোথায় লেখা নাই? এখানে উত্তর হবে ক ইতিহাসে। এবার চলে যাব 16 নম্বর, কবি ভোরের কি হতে চেয়েছেন? উত্তর হবে ক কাক। 17 নম্বর, আবার আসিব ফিরে কবিতায় প্রথম কোন পাখির বেশে আসার কথা বলা হয়েছে? এখানে উত্তর হবে ক দুঃখিত ঘ। 18 নম্বর প্রশ্ন, ছেলে নয় ও পাগল লোহা যেন, কারা এ মন্তব্য করেছেন? এখানে উত্তর হবে ঘ বুড়োরা। 19 নম্বর, জীবনানন্দ দাশের কবিতায় প্রতিফলিত হয়েছে? এখানে উত্তর হবে ক প্রাকৃতিক রং ও রূপ, ঐতিহ্যে চেতনা। 20 নম্বর, বাদল ধোয়া মেঘে কি মাখিয়ে দেওয়ার কথা বলা হয়েছে? এখানে উত্তর হবে গ তেল।
এবার চলে যাব 21 নম্বর প্রশ্নে। নদীর স্বপ্ন কবিতাটি লিখেছেন, এখানে উত্তর হবে ঘ বুদ্ধদেব বসু। 22 নম্বর প্রশ্ন, ফুলের কি নেই, এখানে উত্তর হবে ফসল। এবারে চলে যাব পরের প্রশ্নে। 23 নম্বর, আত্মার আনন্দ কার জন্য আনতে হবে, এখানে উত্তর হবে ঘ যারা জেগে রয়েছে। 24, কোন সময়ের রোদকে সোনার থেকে দামি বলা হয়েছে, এখানে উত্তর হবে ক সকাল। উদ্দীপকটি পড়ে 25 ও 26 নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি হলো, আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না, শিশিরের নরম গন্ধে ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে না কি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবী কবে ঝরে। প্রশ্ন নম্বর, উদ্দীপকটি তোমার পরিচিত কোন কবিতার সাথে সাদৃশ্য খায়, উত্তর হবে ক আবার আসবো ফিরে। 26 নম্বর, আবার আসিব ফিরে কবিতা এবং উদ্দীপকে কবিতা অংশ ফুটে উঠেছে, ওখানে উত্তর হবে দুঃখিত, উত্তর হবে ক প্রকৃতি চেতনা ও মৃত্যু চেতনা, না দুঃখিত, স্বদেশ ভাবনা। 27 নম্বর, সুকান্ত ভট্টাচার্য কোন রোগে মারা যান, উত্তর হবে ক যক্ষা। 28 নম্বর, 21 গান কবিতায় কাদের জাগতে বলেছেন, উত্তর হবে এখানে ক নাগিনীদের। এবার 29 নম্বর প্রশ্ন, লগন শব্দের অর্থ কি, এখানে উত্তর হবে ক শুভ সময়। 30 নম্বর, মোড়ল বারবার যার কথা বলে চিৎকার করছিলেন, উত্তর হবে এখানে ঘ সবগুলোই, আর সহ্য করতে পারছি না, জ্বলে গেল, হাড় ভেঙে গেল। এই ছিল আমাদের নৈবেত্তিক এর উত্তর। এগুলো ভালো করে দেখে আসবেন, তাহলে আপনার সঠিক উত্তর পেয়ে যাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।